الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث الغاشية؟ وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من 70 جزءا من نار جهنم. رواه البخاري. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মানুষের ভালো এবং মন্দ কর্মের হিসাবন্তি সুখময় জান্নাত এবং দুঃখময় জাহান্নাম এর ব্যবস্থা রেখেছেন। সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম, শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুযোগ্য শ্রদ্ধা ভাজন আজকে মাহফিলের সভাপতি সাহেব, বিজ্ঞ উলামায়ে কেরাম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সুধী মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের 30তম পারার ছোট্ট সূরা সমূহের মধ্য হতে একটি সূরা, সূরাতুল গাশিয়া এর প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী হতে একটি বাণী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত স্বল্প পরিসরে আমি আপনাদের সামনে জান্নাত এবং জাহান্নামের পরিচিতি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে বসবাসের জন্য তৈরি করেননি। এই মানব দেহ দুনিয়াতে বসবাস করার অযোগ্য। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই দেহটা তৈরি করেছিলেন জান্নাতের জন্য, শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে কোথায় থাকতে দিয়েছিলেন? বলুন, কোথায় থাকতে দিলেন? ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবা, আপনার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বললেন, হে আদম, উসকুন ফিল জান্নাহ। জান্নাহ শব্দ তো অনুবাদে হেরফের করার সুযোগ নাই, যেহেতু জান্নাত শব্দ দিয়ে আল্লাহ আয়াতটা সাজিয়েছেন। ইয়া আদাম উসকুন, উসকুন সুকুন আমরা বলি না, আমার শাং শাং সাকিন, এখান থেকে সুকুন, উসকুন। হে আদম, উসকুন বসবাস করো, আনতা তুমি, ওয়া যাওজুকা এবং তোমার বিবি। কোথায় বসবাস করবেন? আল জান্নাহ। এরপর কি? ফাকুলা মিনহা রাগাদান, সেখান থেকে তোমরা অবারিত, বাধাহীন, বাধামুক্ত পর্যাপ্ত পরিমাণের খাবার ভক্ষণ করো, তবে এই বৃক্ষটার কাছে যেও না, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে দেখুন,
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন কোথায় থাকার জন্য? যেখানে ডায়াবেটিসের কোনো ঝামেলা নাই, তাই না? যার কারণে আল্লাহ বলছেন কি, ফাকুলা মিনহা রাগাদান, মানে হিসাব ছাড়া খেতে থাকে। আর এখন দেখেন দুনিয়াতে আসার পরে হিসাব করে খাওয়া লাগে। এত বড় একটা বই সাথে করে ধরিয়ে দিয়েছে অনেকে ডায়াবেটিসের কারণে। জান্নাতে ডায়াবেটিস নেই, এই অসুখ সে অসুখ এগুলো ঝামেলা নেই। এই জন্য অবারিত খাবারের অনুমতি আল্লাহ দিয়ে দিলেন, ফাকুলা মিনহা রাগাদান আই আইশান কাসীরান, পর্যাপ্ত পরিমাণের খাও, কিন্তু দুনিয়াতে আমরা সে সুযোগ পাচ্ছি। তাহলে এই দেহটা, মানব দেহটা আল্লাহ তৈরি করেছেন জান্নাতের জন্য। যে দেহটা যে জায়গার জন্য তৈরি করা হয়েছে সেই জায়গায় ভালো থাকবে না? কি বলে? সেই জায়গায় তো ভালো থাকবে, কিন্তু ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে, যে ছেলেটা জন্মের পর থেকেই বিত্তবান ঘরে জন্মগ্রহণ করেছে, সারাক্ষণ এসির মধ্যেই থাকে, বাড়িতে এসি, গাড়িতে এসি, স্কুলে গেলে ওখানে এসি, সেই ছেলেকে যদি এসির বাইরে কোথাও থাকার ব্যবস্থা করে দেন, ও কি শান্তি পাবে? সে শান্তি পাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেহ শৌখিন দেহ করে তৈরি করেছেন। এই সুখের পায়রা, এরা কষ্ট কি জিনিস করতে জানে না, শেখে নাই, পারবে না। এই জন্য রাব্বুল আলামিন বিনা পরিশ্রমে যেন খাওয়া যায় ওটারই ব্যবস্থা করেছিলেন জান্নাত, যেখানে কোনো পরিশ্রমের প্রয়োজন নেই। খাবার খেতে মন চেয়েছে, কি খাবার খেতে মন চেয়েছে, অটো সুইচ সিস্টেম, মনে জাগলেই সামনে উপস্থিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অফার গুলো ঘোষণা করেছেন, জান্নাতে 4টি জিনিস পাবেন যা পৃথিবীর আর কোথাও এই জিনিসগুলো খুঁজে পাবেন না। তার মধ্যে একটি হচ্ছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা চাবেন তাই পাবেন। সুবহানাল্লাহ, যা চাবেন, আপনার কি মন চায়। কারো হয়তো গাড়ির মানে দামি দামি গাড়ি কিনতে মন চায়, আপনি চান, আল্লাহ দিবেন। কারো হয়তো বাড়ি, সুন্দর সুন্দর বাড়ি করতে মন চায়, মালিক হতে মন চায়, চান, সেটা পাবেন। কারো হয়তো সুন্দর স্ত্রীর দরকার, পাবেন। কারো হয়তো সুন্দর সুন্দর গান শুনতে মন চায়, পাবেন। কারো হয়তো মদ খেতে মন চায়, পাবেন। পাবেন না এটা কি, সেটা আমাকে একটু বোঝান, কি নাই সেখানে? সব আছে। এখন যদি কেউ দুষ্টামি করে বলে যে আমি যদি একটু চুরি করতে চাই, তাও কি শুধু জান্নাতে আছে? আমি বলবো তাও আছে, কিন্তু চুরি করার মতো মন আপনার থাকবে কিনা সেই চিন্তা আপনি করবেন, ঠিক না বেঠে? মানুষ চুরি করে স্বভাবে আর অভাবে, স্বভাবে আর অভাবে। তো সেখানে তো অভাব নাই, তো চুরি করবে কেন বলতে? একটা মানুষ যদি ঘরের ভিতর দিয়ে গিয়ে যদি 2 লাখ টাকা নিয়ে আসতে পারে, ও পিছন দিক থেকে কেটে যাবে কোন দুঃখে গল্পে, কথা তাই না? অভাব থাকলে না মানুষ চুরি করার চিন্তা করে। আমার তো যে নর্মাল সেট একটা ব্যবহার করি, ভাই দেখি যে 2 লাখ টাকা দামের সেট ব্যবহার করে, তখন তো বলতো ইস, কোনোভাবে যদি ওইটা মালিক হতে পারতাম। এই দুঃখই তো থাকবে না। আপনি যা চাবেন তাই যেহেতু পাওয়া যায়, চুরিটা কেন করবে কন্ত দেখি? অনেকে বলে আমি যদি একটু ব্যভিচার করতে চাই, সুযোগ আছে নাকি? জান্নাতে এই সুযোগ থাকবে না। কেন থাকবে না? মানুষ ওই কাজটা করতে চায় কেন? তার মনে একটা চাহিদা তৈরি হয়, কিন্তু জান্নাতে এত পর্যাপ্ত পরিমাণে সেটা পাবে, ওই অন্যায় চাহিদা তৈরি হওয়ার কোনো সুযোগই তো তার নেই। আমাকে বুঝতে পেরেছেন? সুতরাং জান্নাতে আপনি যা চাবেন তাই পাবেন, 1 নাম্বার অফার। 2 নাম্বার হচ্ছে সেখানে আপনার কোনো ভয় থাকবে না, কোনো ভয় নেই, নির্দ্বিধায় চলতে থাকো। এই দল গেল না, সে দল আসলো, এই টেনশন ওখানে নেই। কোন দল করে ধরা খাবেন, কোন দল করে বড়লোক হবে, এই চিন্তাই সেখানে আপনার থাকবে না, এই ভয় নাই। এবং নো টেনশন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নেই। কটা হলো? 3টা হলো। যা চাবেন তা পাবেন, কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। চিন্তা হলো সামনের, যে আগামীকাল 2 লাখ টাকা দরকার, কেমনে যে ম্যানেজ করি, কানে যে ধরি, কানে যে বলি, এই যে একটা টেনশনের থাকবে না। ছেলেটা গেল ঢাকায়, না জানি চোরচাট্টার দেশ, কোন খারাপির দেশ, ছেলেটা কিছু হইলই নাকি, একটা টেনশন আছে না, টেনশন, ভয়। এই জিনিসগুলো জান্নাতের বাজারে মার্কেটে পাওয়া যাবে না। সেখানে সুখ আর সুখ, শান্তি আর শান্তি। এই অফারটার ভিতরে আপনি চিরদিন থাকতে পারবেন। আলহামদুলিল্লাহ, 3টা অফার। এই অফার গুলো কোনো মেয়াদ নাই, আনলিমিটেড। সুবহানাল্লাহ, আপনি যা চাবেন তা পাবেন, কতদিনের জন্য কোনো মেয়াদ নাই, আনলিমিটেড। সুবহানাল্লাহ, এটা একটা শান্তি না?
আপনাকে একটা চাকরি দেওয়া হলো, 5 লাখ টাকা বেতন পান, কিন্তু ভয় হয় কখন যে কোন পদস্খলন হয়ে যায়, কখন যে আবার বস হয়ে আর আসা লাগবে না অফিসে, একটা টেনশন কাজ করতো। মেয়াদ দিলে, হ্যাঁ 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হলেন, ওর যাওয়ার পরই টেনশন হবে যে পরের বছর 6 বছর থেকে তো আমি নাই, আবার 6ষ্ঠ বছর আবার কে আসে না আসে। তো ক্ষমতায় যাওয়ার পরই যাওয়ার আবার টেনশন ঢুকে গেল, একদিন বসলেন তো আর একদিন কমে গেল আর কি। কিন্তু জান্নাতে এই সমস্যাগুলো নাই, চিরদিন আপনি সেটা থাকবেন। সম্মানিত ভাইরা, বলছিলাম মানুষকে আল্লাহ তৈরি করেছিলেন জান্নাতে বসবাস করার জন্যই, দুনিয়াতে বসবাস করার জন্য না। কিন্তু কেন আমরা এখানে আসলাম? আমাদের পিছনে আমাদের এই সুখ, এটা সহ্য হয়নি একজনের। তার নাম কি? তার নাম কি? ইবলিস। যদিও সেই ইবলিসকে এখন আমরা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছি, সে ছিল আমাদের চরম শত্রু। যখন জান্নাতে আদম চলে গেলেন, তার মনে অশান্তি, কি করে এই লোকগুলোকে এখান থেকে বের করা যায়, ষড়যন্ত্র আটতে লাগলো, প্ল্যান পরিকল্পনা করতে লাগলো। কিন্তু শত্রুর বেশে ক্ষতি করাটা সম্ভব ছিল না। কি বললেন? কি বললাম? শত্রুর বেশে ক্ষতি করার সম্ভাবনা এখানে নাই। কি বেশে ক্ষতি করতে হবে? বন্ধুর বেশে। অর্থাৎ শয়তানকে বুঝাইতে হবে যে আদম, আমি তোমার শত্রু না, আমি তোমার খুব হিতাকাঙ্ক্ষী, প্রিয়জন, আমি তোমার কল্যাণকারী। শয়তান এই পয়েন্টে পা বাড়ালো। আদম আলাইহিস সালাম কি গিয়ে বলল, মা নাহাকুমা রাব্বুকুমা আন তিলকুমা আশ-শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। আদম আলাইহিস সালামকে লোভ দেখিয়ে দিল যে তোমাদেরকে তোমাদের রব এবং আল্লাহকে এখানে শত্রু পক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিল। শয়তান বলছে তোমাদের রব আল্লাহ তোমাদের ভালো চায় না, তোমাদের কল্যাণ চায় না। সব খাবার অনুমতি দিলেন, শুধু এই বৃক্ষ খাবার অনুমতি দিলেন না কেন? ওনার মনের ভিতরে সমস্যা আছে। কথা বুঝতে পেরেছে? আল্লাহ তোমার কল্যাণ চায় না, তোমরা যদি এই বৃক্ষটা খাও, এই ফলটা খাও, দুটো লাভের একটা তোমরা পেয়ে যাবে। 1 নম্বর হচ্ছে তোমরা হয়তো ফেরেশতা বনে যাবে। এই বৃক্ষ খায় যারা, ফেরেশতা হয়ে যায় তারা। এই যে লোভ, আদম আলাইহিস সালামকে লোভ দেখিয়ে দিল, এই বৃক্ষের ফল খেলে হয়তোবা ফেরেশতা হয়ে যাবে। আল্লাহ চায় না যে তোমরা ফেরেশতা হও। আল্লাহ কি ভালো? আল্লাহ তো আপনার ক্ষতি করার চেষ্টায় আছে। 2 নাম্বার কি? আও তাকুনা মিনাল খালিদিন, অথবা এই বৃক্ষের ফল যারা খায় তারা জান্নাতের চিরস্থায়ী সার্টিফিকেট পায়। আল্লাহ এটাও চায়। কাজেই এখানে আদম আলাইহিস সালামের কাছে শয়তান আল্লাহকে প্রতিপক্ষ করে তুলে ধরল। আল্লাহ আমাদের ভালো চাচ্ছে না। এখন শয়তানের কথাই বা বিশ্বাস কি করি? ওর কথা যে সত্য সঠিকটা কেমনে বুঝি? শয়তান কসম করে বলল, অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান কসম করে বলল, আমি আল্লাহর কসম করে বলি, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন, আমি তোমাদের ক্ষতি চাই না। ভাই কি দরকার, তোমরা থাকলেই কি গেলেই কি, আমার কি আসে যায়? বন্ধু বেশে ক্ষতি করে ফেলা সহজ না? কি বলেন? শত্রু হয়ে শত্রু ক্ষতি করাটা কঠিন, কিন্তু বন্ধু বেশি ক্ষতি করাটা, বলেন নাকি এই টেকনিক কার জানা আছে? বলেন কার জানা আছে? অনেক বন্ধু দেখবেন, তার বন্ধু একই সাথে যে বাসায় পর্দা নেয়, বন্ধুর বাসায় যায়, আসলে কি বন্ধুর খাতিরে যায় না ওই যে বাড়িতে যার একটা গেলে ওটার কাছে গেলে ওটা দেখা যায় এই খাতিরে বন্ধু? বুঝলেন না মনে হয়? বন্ধুর সুন্দরী একটা বোন আছে, এর সাথে বন্ধুত্ব কেন? এর মহব্বত নয়, বাড়িতে গেলে ভিতরটাও দেখা যায়, পর্দা নাই যে। কিন্তু পর্দা যে বাড়িতে, সে বাড়িতে সুন্দরী বোন থাকলো, ওই ছেলের বন্ধু কম, ওর সাথে বন্ধুত্ব করে লাভ নাই, ভিতরে কিছু দেখা যায়। কথা বুঝতে পেরেছেন? তখন এই বন্ধু বন্ধুর ক্ষতি করার চেষ্টা করে। বিয়ের হয়তো প্রস্তাব দিয়েছে, বন্ধু রাজি হয় নাই, তুমি কয় নম্বর বাট পারতা, আমি চিনি না, মানে এটা বলে নাই, মনে মনে বোঝা যায় যে বন্ধু রাজি হচ্ছে না।
আর বন্ধু তো বন্ধুকে চেনে তিনি ভালো না খারাপ। তোমার সাথে আমি আমি বন্ধুত্ব আমি ঘোরাফেরা করি মানে আমার বন্ধই দিব এত সোজা? এটা বলে নাই, ভরসাতে বোঝা গেছে। তখন ভাবলো যে বন্ধুকে না সরানো পর্যন্ত ওর বন্ধু আমি বউ হিসাবে নিয়ে দিতে পারছি না। বন্ধু চলো কক্সবাজারে ঘুরতে যাই, চলো ভালো কথা। সাথে আর কয়েকজনকে নিয়ে গিয়ে গোপনে এক জায়গায় নিয়ে গিয়ে শেষ করে দিয়ে চলে আসে। এরকম হওয়া সম্ভব নাই। কত ঘটনা, অহরহ ঘটনা ঘটছে। বন্ধুর বেশি ক্ষতি করাটা সহজ। শয়তান সেই পথই বেছে নিল, কসম করে বলে। আর আদম আলাইহিস সালামের এখানে ভুল ছিল না ভাই। কারণ হচ্ছে আল্লাহর নামে কসম করে কেউ এই জায়গায় অসত্য কথা বলতে পারে, এই ধ্যান ধারণা আদমের মনের ভিতরে জাগে নাই। বুঝতে পারলেন? এই জায়গায় দুনিয়া তো না, এটা জান্নাতের ওই জায়গায় উপরে আসমানে, সেই জায়গায় কেউ আল্লাহর নামে কসম করে ধোঁকা, প্রতারণা, মিথ্যা বলতে পারে এই বিশ্বাস আদমের ছিল না। তার কারণে শয়তানের কথা বিশ্বাস করে তারা সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। এরপরে যা হবার তা হয়ে গেল। বাবার খেসারতের সাথে সাথে আমরাও খেসারত দেওয়ার কবলে পড়ে গেলাম, চলে আসলাম দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, তোমাদেরকে তো এই ফল খেতে মানা করেছিলাম, তোমরা কেন এটা খেয়ে ফেললে? খাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক ছিল খুলে পড়ে গেল, লজ্জাস্থান বের হয়ে যায়। গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকার চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাম ক্ষমা প্রার্থনা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের পালনকর্তা, আমরা ভুল করে লোভে পড়ে নিজেদের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। এখন আপনি যদি ক্ষমা না করেন, আমাদের প্রতি দয়া না করেন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নিজেই শিখিয়ে দিয়েছিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ যে আমাদের ভালো চায়, ভুল না হয় করছেই। হ্যাঁ দেখুন, আল্লাহ তো ইচ্ছা করে বলতে পারত, যা এত সুখ শান্তি দিলাম, একটা গাছের কথা মানা করলাম, তাই শুনতে পারলি না, শুনতে বের হতো না, এ কথা তো বলতে পারতেন সঙ্গে সঙ্গে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন টেকনিক শিখিয়ে দিলেন, বুঝতেছো না কেমনে আমার টাকা লাগবে, দরখাস্তে এই শব্দে দরখাস্ত লিখে নিয়ে আসো। আচ্ছা, যিনি আবেদন দরখাস্ত মঞ্জুর করবেন, তিনি যদি বলেন যে দরখাস্তের মধ্যে এই এই কথাগুলো লিখে নিয়ে আসো, কবুলের সম্ভাবনা বেশি না কম? কারণ যিনি কবুলে, যিনি মঞ্জুর করবেন, তিনি যদি দরখাস্তটা লিখে দেন যে এই ভাষায় লিখে নিয়ে আসো, তাহলে কবুলের সম্ভাবনা শতকরা 100-100ই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ভালো চাচ্ছেন, ভুল না হয় করেই ফেলেছে, আর কি করা যাবে? তো আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে উত্তরণের ব্যবস্থাও দিচ্ছেন যে তোমরা এইভাবে একটা দরখাস্ত লিখে নিয়ে আসো। আদম দরখাস্ত লিখলেন, তবে হ্যাঁ মঞ্জুর হয়েছে একটু শর্ত সাপেক্ষে। সেটা হলো এই জায়গায় আর থাকা হবে না, মাফ করলাম। ফাতাবা আলাইহি, আল্লাহ বললেন অপরাধ যেটা করছিলাম মাফ করে দিলাম, কিন্তু এই জায়গা থেকে বের হতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই জায়গাতে বের হয়ে যে জেলখানে কিছুদিনের জন্য যাওয়া লাগে, হাজতে যাওয়া লাগে। দুনিয়া হলো হাজত খানা, তা আমরা এখানে এসেছি হাজত খাটার জন্য। কথা কি বুঝতে পেরেছেন? মাফ হয়ে গিয়েছে, কিন্তু কয়েকদিনের জন্য, ফাঁসি আর হলো না, জাহান্নামে আর গেলাম না সরাসরি, এই কয়েকটা দিন হাজত খাটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমের দোয়া কবুল করেছেন একটু শর্ত সাপেক্ষে, যে এই জায়গায় আর সরাসরি থাকা হবে না, একটু ঘুরে আসো, বুঝবা এটা কি জিনিস ছিল, ঠিক কিনা? সুখের পরে যদি একটু দুঃখে চলে যায়, তখন ওইটার কথা বারবার মনে পড়ে না, আহা কি জায়গা ছিল, কি করলাম আর কি হইলো, যেন এটা পাওয়া যায় সেই চেষ্টাই তো উনি বেশি বেশি করতে থাকবেন। তো এইভাবে আমাদেরকে শয়তান জান্নাত থেকে ষড়যন্ত্র করে বের করে দিয়েছে। খুশির সংবাদ হলো যে আমাদের শত্রু আমাদের পিছনে লেগে আমাদেরকে জান্নাত থেকে বের করে দিতে পারলেও সে কিন্তু জান্নাতের দখল নিতে পারে নাই।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাধারণত শত্রু এই ধরুন আপনার বাড়ি থেকে আপনাকে সন্ত্রাসী এসে ব্যারিকেড দিয়ে মারপিট করে দিয়ে এই দখল নিয়ে ভাড়াটা এখন সেই খেয়ে সেই করলেন, এটার নাম হলো দখলে নেওয়া। জমি এখন আর ওই আইনের কাছে আপনি যেতে পারেন না, ওই সন্ত্রাসী বাহুবল ক্ষমতার বলে এখন সেই চাষ করে সেই খায়, এটার নাম হলো পূর্ণ দখল, তাই না? শয়তান আমাদেরকে বের করে দিতে পেরেছে ঠিক আছে, কিন্তু সেও ওই বাড়িটার দখল নিতে পারে না। এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য সংরক্ষণ করছে। সুবহান আল্লাহ। আমার দায়িত্বে থাকো, তোমরা যদি আমার কথা মতো চলো তাহলে আমার এই বাড়ির চাবি দিব, আমি বসবাস করতে পারবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিন্তু শয়তান পিছায় না, ওখান থেকে বের করছে, আবার দেখি এরা যাওয়ার চেষ্টা করে, নানান ধরনের আয়োজন করে রেখেছে যাতে করে আপনি স্বেচ্ছায় অনিচ্ছায় এই দিকে আর না যান। বাড়ি হলে আপনার এই দিকে জান্নাতে, আপনাকে নিয়ে যাবে এই দিকে, এই রাস্তা তো ভাঙ্গা, এখানে গেলে খাওয়ার কষ্ট আছে, রমজান মাসে সম পালন করা লাগে, কি দরকার আছে এই রাস্তায় যাওয়ার? এই যে রাস্তায় রমজান টমজান কিছু নাই, এই রাস্তায় হজ নাই, এই রাস্তায় যাকাত নাই, আর এখানে যাওয়া খালি একটু পরে ঝামেলাই শুরু হবে। কথা কি বুঝতে পেরেছে? এইভাবে শয়তান জান্নাতে একবার আমাদেরকে ভুল বুঝিয়ে বের করে দিয়েছে, আবার যেন ওই রাস্তায় না যায় এই জন্য হাজারো আয়োজন করেছে যাতে করে আমরা ওই রাস্তায় পা না বাড়াই। সম্মানিত ভাইরা, ভুল একবার করেছি, আমাদের বাবা করেছেন, মানে আমরা করেছি, আর যেন ভুল না হয় সে চেষ্টা আমাদের করতে হবে। আচ্ছা বলুন তো, আদমও ভুল করলেন, শয়তানও ভুল করলো, কার ভুলটা বেশি বড় ছিল? ভুলটা কার বড়? কার? অর্থাৎ শয়তান সাজদা দিয়ে বললো, আল্লাহ সাজদা দিলেন না, তাই না? এটা একটা অন্যায় কাজ হলো। আর আদমকে ফল খেতে মানা করলেন, আদম খেয়ে ফেলল, এটাও তো একটা ভুলই। তো ভুল তো দুইজনই করেছে, শয়তানও ভুল করেছে, আদমও ভুল করেছে। কার ভুলটা বড়? হ্যাঁ, হয়তো অনেকে এটাই বলবেন শয়তানেরটাই বেশি বড় হয়েছে। না, ঘটনা উল্টো, আদমেরটাই বেশি বড়। কিন্তু আদম মাপ পায়, বড় অপরাধ করেও মাপ পেয়ে গেল, শয়তান তুলনামূলক ভাবে ছোট অপরাধ করেও মাপ পায়। কারণ এগুলো খুঁজতে হবে ভাইরা, এগুলো খুঁজতে হবে। আদমের ভুলটা বড় হলো কি করে খেয়াল করো। ইসলামের বিধান হচ্ছে আল্লাহ যেটা করতে বলেছেন আদেশ, সেটা সাধ্য অনুযায়ী পালন করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমারতুকুম বিহি ফাতু মিনহু মাসতাতা'তুম, আমি তোমাদেরকে যে আদেশ করেছি তার সাধ্য অনুযায়ী পালন করার চেষ্টা করবে। এখানে সাধ্য শব্দটা যোগ করা হয়েছে। ওয়া নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু, আর যেটা মানা করছি সেটার কোনো সাধ্য-টাধ্য নাই, পুরোই বিরত থাকতে হবে। বুঝতে পারেন বিষয়টা? যেটা নিষেধ করেছে এই কথা বলতে পারবে না যে মদ খেতে একটু বাধ্য হয়ে গেছে তাই খেয়ে ফেলছি, না, ফোন করতে একটু বাধ্য হয়ে গেছে তাই করে ফেলেছে, এগুলো চলবে না, এটা পুরোটাই বন্ধ করতে হবে। আর যেগুলো আদেশ করেছি সাধ্য অনুযায়ী পালন করার চেষ্টা করো। বোঝা গেল আদেশ অমান্যর তুলনায় নিষেধ অমান্য করাটা বেশি ভয়ঙ্কর। তো আদম কোনটা অমান্য করেছিল? নিষেধ অমান্য করেছিল। ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين, খবরদার এই বৃক্ষের কাছে যাওয়া, ফল খাওয়া তো দূরের কথা, এর আশপাশেও যাবা না। নিষেধটা কঠিন ছিল না? আল্লাহ এই কথা বলতে পারতেন যে যাও, ওঠো, গাছে ওঠো, সমস্যা নাই, কাছে যাও, গাছে ওঠো, বাতাস খাও, ফল নাড়ানাড়ি করো, সমস্যা নাই, খাবা না শুধু। আল্লাহ তো তা বলেনি, বলছে গাছের ধারে কাছেও যাবা না। তাহলে নিষেধটা অনেক কঠিন ভাবে আল্লাহ করেছিলেন, এই নিষেধ অমান্য করেছেন আদম। তাহলে আদমের অপরাধটা ছোট না বড়? বড়। আর শয়তান কি করেছে? আদেশ অমান্য করেছে। আল্লাহ বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে সম্বোধন করে নির্দেশ করলেন, ও ফেরেশতারা, তোমরা আদমকে সাজদা দাও, সম্মান সূচক সাজদা দাও। আলোচনা শেষ করে দিব?
ওঠাউঠি এমনি মানুষ কম, তারপরে যে ওঠাউঠি করে। আমার আবার ধমক দিয়ে বসানোর অভ্যাস নেই তো, কথা বুঝতে পেরেছেন? আব্দুল রাজ্জাক বিন ইউসুফ ওস্তাদ যদি থাকতো, বসে একটা ধমক দিলেই কথা বুঝতে পেরেছেন, সব আবু হয়ে যাবে। যাবো নিতান্ত প্রয়োজন থাকলে তো যাবেই না। হ্যাঁ, ইস্তেঞ্জা থাকতে পারে, প্রয়োজন থাকতে পারে, হয়তো ওই কারণে কেউ যাচ্ছে, সমস্যা নেই, আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ। আমি অল্প সময় কথা বলবো, বেশি সময় বলবো না, কারণ রাত তো প্রায় 11টা 20 বাজে। এই আর 40টা মিনিট কথা বললে 12টা, সমস্যা হবে আপনাদের? ইনশাআল্লাহ। আমরা বলছিলাম শয়তান, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন ওয়ালা উসজুদু লি আদম। শয়তান মানে শয়তান তো ফেরেশতাদের মাঝেই ছিলেন, এই জন্য ফেরেশতাদেরকে বলা মানে তাকেও বলা, ঠিক আছে না? ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, ফেরেশতাদেরকে বললেন মানে ওর মাঝে শয়তান ওর মাঝেই ছিল। কত ভিআইপি আসন পেয়ে গেছে দেখেন, ফেরেশতাদের মাঝে এসে আছে, তাকে আলাদা করে নির্দেশ দেওয়ার প্রয়োজন হয়নি, কারণ ফেরেশতাদের দাওয়াতে ফেরেশতার মতোই মান পেয়ে গেছে, বুঝতে পেরেছে? এই জন্য শয়তানকে আলাদা করে বলেন এই ফেরেশতারা তোমরা, আরে ইবলিস তুইও, এই কথা আল্লাহ বলেন নাই, কারণ তার মান অনেক বড় আমল করতে করতে, কারণ সে হলো আবুল জিন। আমাদের বাবা যেমন আবুল বাশার, আদম আলাইহিস সালাম হলেন আবুল বাশার, মানব জাতির পিতা, আর জিন জাতির পিতা হলো শয়তান, ইবলিস। তোদের বাবা নষ্ট হয়ে গেছে, ওরা হিদায়াতে থাকা কঠিন হয়ে গেল না? বাবাই নষ্ট, আর আমাদের বাবা ভালো, আমরা কেন বিপথে যাই? আমরা কেন ভালো হয়ে থাকতে পারি না? ওদের জন্য, জিনদের জন্য ভালো পথে থাকাটা মুশকিল। বাবা খারাপ, ছেলেও তো খারাপ হওয়ার সম্ভাবনা, স্বাভাবিক তো এটাই হয়ে থাকে। কিন্তু আল্লাহ সেখানে আদম ইবলিসকে আলাদা করে নির্দেশ করার প্রয়োজন মনে করেননি। তো ইবলিস আদেশ অমান্য করেছে, এটা তুলনামূলক ভাবে অপরাধের মাত্রাটা একটু কম কিনা? একটু কম। তো দেখুন, আদম বড় ধরনের অপরাধ করেও ক্ষমা পাচ্ছে, আর ইবলিস তুলনামূলক ভাবে ক্ষুদ্র একটু অপরাধটা ছোট, তারপরও ক্ষমা পাচ্ছে না। আর এক জায়গায় ভাইরাস ঢুকছে এখানে। ভাইরাসটা কি? সেটা অহংকার, কথা বুঝতে পেরেছেন? অহংকার। আদম আলাইহিস সালাম অহংকার করেননি, তিনি আত্মসমর্পণ করলেন, আল্লাহ ভুল করছি, অপরাধ বড় করছি, ভুল করছি, আল্লাহ মাফ করে দেন। আর শয়তান সে আরো দাম্ভিকতা, অহংকার ব্যক্ত করলো, যেটা আমাদের এই ব্যাধিটা এখন আমাদের সমাজে আছে না নাই? আমাদের কিছু হয়ে গেলেই মামলাটা লাগিয়ে দেয়, দেখবনি কত টাকা তোরা আছে, দেখছেন? এই যে অহংকার, কিছু হলে পড়ান করে মারিয়ে দেয়। আগে ছোট লোক ছিল, বড় লোক হয়ে গেছে, কথাই বলা যায় না, টাস টাস করে মারার চিন্তা ভাবনা করে। এই যে অহংকার, সম্পদের অহংকার, ক্ষমতার অহংকার, কোনোটাই টেকে না ভাই। চোখের সামনে উদাহরণ হয়ে গেল, আল্লাহু আকবার। একসময় আমরা জুলুমের উদাহরণ নমরুদকে দিতাম, ফিরআউনকে দিতাম, এখন আপনার চোখের সামনে ঘটে গেল, বিশ্বাসই হয় না যে এটা পরিবর্তন হয়েছে। এত দ্রুত, এত সহজে, বিনা অস্ত্রে এইভাবে যে এত ক্ষমতাশালীরা দৌড়ের উপরে থাকবে, এটা কি আমরা কোনোদিন চিন্তা করেছিলাম? বলতে দেখি, চোখের সামনে এগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা বলছিলাম শয়তানের ভিতরে অহংকার এসে গিয়েছিল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা, সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা এবং অহংকার করলো, দাম্ভিকতা প্রকাশ করলো। আল্লাহ এই জন্য ওরে মাফ করেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে যখন সার্চ করলেন, ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। ও ইবলিস, আমি যাকে নিজ হাতে বানালাম, তৈরি করলাম, তার একটু সাজদা দিতে বললাম, তুই দিলি না কেন? শয়তান এখানে দাম্ভিকতামূলক উত্তর দিয়েছিল, আনা খায়রুম মিনহু, আমি ওর চেয়ে ভালো, উত্তম, শ্রেষ্ঠ। আপনি আমার উল্টো বলেন সাজদা দিতে, হেই আমারে দিবে, ভাবসাব হলে এরকম। আনা খায়রুম মিনহু, আমি ওর চেয়ে ভালো, উত্তম, শ্রেষ্ঠ। কেন? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আমাকে বানিয়েছেন আগুন হতে, আর হেরে বানিয়েছেন, মানে তারে বানিয়েছেন মাটি হতে। শয়তান এই কথাটা বলে কি বোঝালো জানেন? মাটির ধর্ম সবসময় নিচে যাওয়া। গাছের উপর থেকে যদি এক পশরা মাটি ফেলে দেন, ও কি উপরে যাবে না নিচে যাবে? উপর থেকে ছাড়লেও নিচেই যায়।
আর মাটির ধর্ম হচ্ছে, চরিত্র আর বৈশিষ্ট্য হচ্ছে নিম্নগামী, নিচে যাওয়া। আর আগুনের ধর্ম বৈশিষ্ট্য হলো ঊর্ধ্বগামী, ঠিক কিনা? ও নিচেও যদি জ্বালান তাও কোন দিক যায়? উপর দিকে যায়। শয়তান কি বলতে চাইলো যে আল্লাহ আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আর আগুনের কাজ উপর দিকে যাওয়া, নিচে যাওয়া নয়। তো সাজদা দিতে হলে কোন দিক যাওয়া লাগে? বলে নিচের দিকে যাওয়া লাগে। এটা আগুনের বৈশিষ্ট্যের সাথে মেলে। আর ওর কামই নিচের দিকে যাওয়া, আল্লাহ ওকে বলবেন তুই সাজদা দে। আর ওর কামই হলো, কাজই হলো, বৈশিষ্ট্য হলো নিচে যাওয়া। তা না করে আপনি উল্টা পাল্টা বলেন আমার গতি উপরের দিকে, আমারই কোন বাঁকা হ, আর তার গতি নিচের দিকে, অরে কোন সোজা হয়ে থাকো। এই তো উল্টা পাল্টা আদেশ, এইটা তো মানা কঠিন হয়ে গেল। আল্লাহর কাছে যুক্তি খাড়া করেছে। আল্লাহর কাছে কোনো যুক্তি চলে বলেন তো দেখি? হ্যাঁ, আল্লাহ যদি এই কথা বলে আচ্ছা ঠিক আছে, তোমার আমি ইচ্ছা করলে তোমাকে মাটিতে বানাইতে পারতাম কিনা? এদিকে আর কোনো পৈতৃক সম্পত্তি আগুন দিয়ে তৈরি হয়? আল্লাহর ইচ্ছা, আল্লাহ উল্টো করে দিতেন, ওরে মাটি দিয়ে ওরে আগুন দিয়ে, তাই বা করার কি ছিল? এটা আমি অনুগ্রহ করেছি তোমার প্রতি, তোমার এটা বৈশিষ্ট্য ঠিক আছে, আমি দিয়েছি তোমাকে। আমি আবার বলেছি একদিনের জন্য হলো মাথাটা নিচু করো, বৈশিষ্ট্য তোমার উপরে, কিন্তু একদিনের জন্য আমার কথা মতো না, মাথাটা নিচু করতে হবে। আর ওর নিচে যাওয়ারই স্বভাব, একদিনের জন্য হলো সে দাঁড়িয়ে থাকবে, এটা আমার নির্দেশ। তুমি এটা মানলা না কেন? এই যে শয়তান গেল ধরা। এই অহংকার শয়তানের পতনের মূল হয়ে গেল। ছোট্ট, তুলনামূলক ভাবে ছোট্ট অপরাধ করেও আর ক্ষমা পায়নি। সুতরাং ভাইরা, অহংকার করা যাবে না। আপনি সালাত পড়ছেন না, অহংকার করিয়েন না। যাকাত দিচ্ছেন না, অহংকার করিয়েন না। হ্যাঁ ভাই, করা দরকার। আসলে একটু ঝামেলায় পড়ে গেছি, দুনিয়ার মায়া মহব্বত পেয়ে বসছে, দেখি ইনশাল্লাহ শুরু করবো। নমনীয় ভাবটা থাক, কথা তাই না? কিন্তু যদি দাম্ভিকতা প্রকাশ করেন, কিসের এগুলো ওয়াজ নসিহত, কিসের জান্নাত জাহান্নাম, এই দুনিয়া যা আছে তাই, এরপরে আর কিছু নেই, এরকম দাম্ভিকতামূলক কথা বললে শয়তানের যে পরিণতি, আপনার পরিণতিও সেটাই হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের জন্য তৈরি করেছেন। সেই জান্নাত কত সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন আমাদের আপনাদের জন্য। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামি'আত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কর্ণ শোনেনি, হৃদয়ের মাঝে জল্পনা কল্পনায় কোনোদিন ভেসে ওঠেনি। আল্লাহু আকবার। তার মানে কি, দুনিয়াতে এই চক্ষু দিয়ে কিয়ামত পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, বা তারও আগে থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবেন, যত সৌন্দর্য দেখবেন, যত চিত্তাকর্ষক মনোহর দিক আপনার চোখের সামনে আসবে, এই জান্নাতের তুলনায় এটা কোনো সৌন্দর্য নয়, এটা কোনো সুন্দর নয়। এটা এমন কোন চক্ষু নাই যে আপনি জান্নাতের সামান্য পরিমাণ নমুনা আপনি দেখতে পাবেন। দুনিয়াতে কোনো ব্যবস্থাই নাই। আল্লাহু আকবার, কি জিনিস আল্লাহ তৈরি করেছে! এটা আল্লাহ বলেছেন ভাই, এটা আমি বক্তা, আমার ওই যে সভাপতি সাহেব, এনারা বলছেন না, কে বলেছেন কথাটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন, আমার নেক বান্দাদের জন্য আমি এমন কিছু প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি। সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামি'আত, কোন কর্ণ শোনেনি। তার মানে কোন বক্তার এই যোগ্যতা নাই, কোন সাহিত্যিকের এই সাহিত্য মানে ভাষা শৈলীর মাধ্যমে বাকপটুতা দিয়ে ভাষা ব্যবহার করে জান্নাতের প্রকৃত চিত্র আপনাদের সামনে তুলে ধরবে, আর আপনারা সকর্ণে শুনে ফেলবেন। এরকম কোন কর্ণ আল্লাহ তৈরি করেনি, এরকম কোন বক্তা এবং লেখক আল্লাহ পৃথিবীতে পাঠাবেন না। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ কি তৈরি করে রেখেছেন তো আল্লাহ জানেন। কোন চক্ষু দেখেনি, কোন কর্ণ শোনেনি, এমনকি হৃদয়ের মাঝে কতই না জল্পনা কল্পনা আসে। কল্পনার কোনো বাধা নাই, লাগামহীন। ঘোড়ার যেমন লাগাম ছেড়ে ছুটে গেলে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে, আপনার কল্পনার জগৎ লাগামহীন। এই লাগামহীন কল্পনা সারা বিশ্ব ঘুরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ফিরে আসবে, কিন্তু জান্নাতে আপনার জন্য যা আল্লাহ তৈরি করেছেন তার ধারে কাছেও এই কল্পনা যেতে পারবে না। আল্লাহু আকবার।
মানুষ কল্পনায় কত কিছু না ভাবে, কল্পনায় আকাশে উড়ে বেড়ায়, তাদের সাথে মুসাফা করে আসে, কল্পনায় পারুক আর না পারুক কল্পনায় কিন্তু করছে। আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যায়, কল্পনায় আমেরিকার প্রেসিডেন্ট হয়ে বসে আছে। কল্পনার জগৎ কত বড় জগৎ! এই কল্পনার জগৎ নিয়েও চিন্তা করে জান্নাতের সামান্য পরিমাণ নমুনা আপনি উদ্ধার করতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাবিনাতুম মিন ফিদ্দা, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। জান্নাতের ঘরটা কি দিয়ে বানানো? একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বড় দামি মেহমান আপনারা! আল্লাহ আপনাদের জন্য একটা ঘর বানালেন, তার একটা ইট হচ্ছে স্বর্ণের, আর একটা ইট হচ্ছে রূপের, একটা সোনালী কালার, একটা রূপালী কালার। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ যাকে বিল গেটস বলা হচ্ছে, আমেরিকার ধনকুব, হ্যাঁ, বিল গেটস, তার নিজস্ব সম্পদের হিসাব সে নিজেও দিতে পারবে না, এই পরিমাণ সম্পদ। তারপরেও কি তার বাড়িটা স্বর্ণ দিয়ে বানানো সম্ভব হয়েছে? বলুন তো দেখি। এত সম্পদের মালিক, তারপরেও তো স্বর্ণ দিয়ে বানানো সম্ভব হয়নি। এই দুই, একটা ইট যে স্বর্ণের আর একটা ইট রৌপ্যের, মাঝখানে যে চুনসুরকি ব্যবহার করবেন, এখনকার ভাষায় বালু সিমেন্ট ব্যবহার করবেন, সেটা হলো কস্তুরী আর কস্তুরী, মৃগনাভি আর মৃগনাভি। আল্লাহ, সেটা হলো হরিণের নাভিতে, মৃগ নাভি, মৃগ মানে হরিণ, নাভি মানে তো বুঝেছেন, হরিণের নাভিতে খুব দামি একটা সুগন্ধি তৈরি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় কি তৈরি করে? ওই শামুক ঝিনুকের ভিতরে মুক্তা বানায়, আর হরিণের নাভিতে সুগন্ধি বানায়, শ্রেষ্ঠ সুগন্ধি। এর চেয়ে সুগন্ধি পৃথিবীতে নাই। সেই মৃগ নাভি সুগন্ধি, ওই দুই বালু আর সিমেন্টটা হবে হলে সেই সুগন্ধি, সুগন্ধি। ঘরটা দেখতে যেমন সুন্দর হবে, সুঘ্রাণে তেমন ভরে যাবে। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ওই বাড়ির ভিতরে যে কঙ্কর গুলো থাকবে, সেটা লুলু ওয়াল মারজান, লুলু ওয়াল ইয়াকুত, লুলু মুক্তি হবে, প্রবাল হবে, আর বা মাটিটা হবে জাফরান। ওই আফগানিস্তানে, ওই যে কাশ্মীরে তৈরি হয় জাফরান বলেন না, জাফরান কালি দিয়ে লেখা, লাল কালি। খুব সুন্দর সুন্দর জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে এত সুন্দর করে আপনাদের জন্য সাজিয়েছে। সেই জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে ভাইরা। সেই কাজগুলো আমরা বেশি বেশি করি, যে কাজগুলো করলে এত সুন্দর জান্নাত আমরা যেন পেয়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সূরাতুল ওয়াকিয়া পড়বেন, সেখানে জান্নাতের অফার গুলো আল্লাহ সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন। ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিন মানদুদ ওয়া যিল্লিন মামদুদ ওয়া মাইন মাসকুব। এরপর অফরুশিন মারফুআ, উঁচু উঁচু বিছানা দিবে, লিফটের মতো সুইচ দিবেন, নিচে নেমে যাবে, সুইচ দিবেন আবার একটু উঁচু 50 উপরে উঠে যাবে। কুতুফুহা দানিয়া, ফলগুলো একদম হাতের নাগালে এসে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফলগুলো দেখতে দুনিয়ার জান্নাত, দুনিয়ার ফলের মতোই মনে হবে দেখতে, দুনিয়ার ফল। একবার ফল খেতে মন চাইছে, আল্লাহ এক ধরনের ফল দিয়েছে, আবার একটু খেতে মন চাইছে, ওই রকম ডিজাইনের আবার ফল দিয়েছে। তখন আপনি বলবেন, আল্লাহ কি বলি তো এটা ফেলে, এটা নতুন কিছু দিবেন না জান্নাতে আসলাম। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলবেন, খা না বান্দা খা, দেখতে তো আগেরটার মতোই, খেয়ে দেখ, মজা আলাদা। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে ঠকানোর মনে হবে, আল্লাহ ঠকাইছেন আমাদের। এই ফল তো আগে একবার খাইলে আবার দিছে, দেখতে এরকম মনে হবে, প্রতি কামড়ি কামড়ি আলাদা মজা পাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। জান্নাতে আপনি সবচেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় নিয়ামত আর নাই। জান্নাত আর কি নিয়ামত, তার চেয়ে বড় নিয়ামত আছে, আছে না নাই? আছে। সেটা কি? সেটা হলো রব্বুল আলামিনকে দেখতে পাওয়া। জান্নাত এটা তো ছোট্ট সুখ, ছোট শান্তি। রব্বুল আলামিন যাকে আপনারা সবাই ভালোবাসেন, সেই রব্বুল আলামিনকে যদি দেখতে পান, মনের ভিতরে যে কি পরিমাণ শান্তি হবে এটা এখন বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন কিছু চেহারা উজ্জ্বল হবে, উদ্ভাসিত হবে, আলোকিত হবে, পুলকিত হবে। চেহারাগুলো ঝলমল করবে, হাস্যোজ্জ্বল হবে, নূরে নুরানি হবে। কেন? কেন? যেহেতু সে তার রবের দিকে এক ধ্যানে চেয়ে থাকবে। সুবহানাল্লাহ। সেদিন আপনি আপনার রবকে দেখতে পাবেন, আজ দেখতে পাচ্ছেন না।
মনে চায় যদি দেখতে পেতাম তাহলে আরো কত ভালো লাগতো, ইবাদত বন্দেগী আরো মন দিয়ে করতে পারতাম, কিন্তু এখন দেখার সুযোগ নাই। জান্নাতে গিয়ে আপনি সেটা দেখতে পাবেন। আল্লাহ তাই বলছেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। অর্থাৎ এই যে দেখুন, এই যে আলোকছটা আমাদের চেহারার উপরে পড়ার কারণে আমাদের যাও কালো ধরা যাই মনে করি, একটু উজ্জ্বলতা বাড়ছে না এই লাইটের কারণে? কালো হলেও কিন্তু এখন কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, বেশি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? কারণ লাইটের একটা প্রভাব আমার আপনার চেহারার উপরে পড়েছে। তো আল্লাহর নূরের প্রভাব যখন আপনার চেহারার উপরে পড়বে, আপনি কোথায় থাকবেন চিন্তা করে দেখেছেন? সামান্য দুনিয়ার এই লাইটের আলোতে যদি আমার চেহারা তো সুন্দর হয়, আপনার চেহারা তো সুন্দর হয়, আল্লাহর আলোটা যখন আপনার চেহারার উপরে পড়বে কি সুন্দর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা ভালো কাজ করবেন, সমাজের ভিতরে ভালো কাজ করবেন, পরিবারের ভিতরে ভালো কাজ করবেন, রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন ভালো কাজগুলো করবেন। ভালো মানে আল্লাহর কাছে যেটা ভালো সেই ভালো কাজগুলো করবেন, আর আল্লাহর কাছে যেটা মন্দ সেই মন্দ কাজগুলো ছেড়ে দিবেন। তাহলে আল্লাহ বলেন আমি তোমাকে বেতনও দিব, অতিরিক্ত আরো বোনাস দিব। সুবহানাল্লাহ। বেতন তো পাবেনই, বেতন তো পাবেনই, অতিরিক্ত রব্বুল আলামিন কি দিবেন বলেন, কি দিতে চাইলেন? জিয়াদা মানে বোনাস দিবেন। সেই বোনাসের তাফসীর আমার নবী আপনার নবী করে দিয়েছেন ইয়া রুয়াতুল্লাহ। সেই বোনাসটা আর কিছু নয়, রব্বুল আলামিনের দিদার, আল্লাহকে দেখতে পাবেন। আমার নবী আপনার নবী বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমরা লাইলাতাল বাদরি লা তুদামুনা ফি রুয়াতিহি। নিশ্চয় তোমরা তোমাদের পালনকর্তাকে দেখবে পূর্ণিমার রাতে। পূর্ণিমার চাঁদ দেখতে বিশ্ববাসীর যেমন কষ্ট হয় না, এ কথা বলতে হয় না তুমি একটু সরো আমি একটু দেখি, তোমার কারণে দেখতে পাইলাম না, এ কথা বলতে হবে না। সবাই আপন আপন জায়গায় থেকে পূর্ণিমার চাঁদকে যেমন ভাবে আমরা উপভোগ করি, কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ কোটি মানুষের মাঝে যারা জান্নাতি হবে, জান্নাতেও দেখবেন, জান্নাতের বাইরেও তারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখতে কোনো কষ্ট হবে না। এর মানে এটা বুঝবেন না যে আল্লাহ মনে হয় চাঁদের মতো আকাশে ভেসে উঠবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে চাঁদের সাথে আল্লাহর তুলনা করা হয়নি। চাঁদকে দেখতে যেমন কষ্ট হয় না, আল্লাহকে দেখতে তেমন কষ্ট হবে না, এই সাইডে তুলনা হয়েছে, বস্তুর সাথে আল্লাহ তুলনা করা হয়নি। সুতরাং ভাইরা এই জান্নাতে যাবেন, আল্লাহ কত সুন্দর সূরা ওয়াকিয়াটা পড়িয়েন গো, সময় কম তো। আল্লাহ বলছেন ওয়ালাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন। জান্নাতে গেলে যে পাখির খাবার যে পাখির গোশত আপনার পছন্দ হয়, আপনি চাইলে আল্লাহ ওটাই দিন। সুবহানাল্লাহ। আর কি ওয়ালাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন, এরপর আপনাকে মদ পর্যন্ত দেওয়া হবে, কিন্তু সেই মদের বৈশিষ্ট্য আলাদা। লা ইসাদদাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। সেই মদ খেলে পাগলামি আসবে না, মাতলামি আসবে না, বউকে মা মনে করবে না, মাকে বউ মনে করে অন্যায় কাজ শুরু করবেন না। কথা বুঝতে পেরেছেন? মদ পাবেন, সেই মদ এই মদ নয়। ওয়া হুরুন আইন কাআমসালিল লুলুই মাকনুন। এবং সুন্দরী সুন্দরী নারীর কথা বলা হয়েছে। এই আয়াতগুলো অবশ্য শুনলে আমাদের মা বোনদের আবার একটু বেজাত হয়। এই যে হুজুর আর আয়াত কইলো না, এইটাই কম লাগবে। হ্যাঁ, স্বামী এমনি লাভ করে বিয়ে করার জন্য আবার আজকে ওয়াজ করছে ওই পক্ষে। এক মহিলা মানে এক আলেমকে জিজ্ঞেস করছে, হুজুর কি আমল করলে আমার স্বামী জান্নাতে গিয়া হুর পাবে না? মানে কেমন হিংসা দেখেন, দুনিয়া তো নিতে দিলই না সেকেন্ডটা, জান্নাতেও যেন হুর না পায়। এটা একটা ব্যবস্থাপনা কি আপনি হুজুর বলেন তো দেখি। তো হুজুর বলছেন তাহলে এক কাজ করেন, আপনার স্বামীকে দুনিয়াতে একদম ওপেন করে দেন, মানে যে কোনো নারীর কাছে যাওয়ার অনুমতি দিয়ে দেন। এই ব্যবস্থাপনা গ্রহণ করলে ওই স্বামী আর হুরটা পাবে না। বেতন হইল না কাউন্ট দেখি এমন যে যে জন্য হুর থেকে বঞ্চিত করতে যাচ্ছে, ওইকে আমি আবার দুনিয়াতে নাকি করতে দেওয়া লাগবে। কথা বুঝতে পেরেছেন? হয়তো নারী যারা মা বোনরা আছে, টেনশন করার কিছু নাই। এই সুন্দরী নারীদের বর্ণনা যখন আপনারা শুনবেন, তখন মা বোনের একটু কষ্ট পায় যে এত সুন্দর স্বামী যদি বউ আমার স্বামী দেয়, তা আমার এর খোঁজ লইব, তাই না? কিন্তু আপনি যে তার চেয়েও বেশি সুন্দরী হবেন এইটা মনে থাকে না কেন?
ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ কত শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিসিনদের একজন, বড় বড় মুফতি আলেম যারা ছিলেন তাদের মাঝে একজন মুহাম্মদ বিন সালিহ আল উসাইমিন। তিনি বলছেন, জান্নাতি নারীরা যদি, জান্নাতের হুররা যদি এত সুন্দর হয়, তাহলে দুনিয়ার নারী যারা জান্নাতি হবে তারা তার চেয়েও বেশি সুন্দরী হবে। কেন? ওরা পরিশ্রম করে নাই, তাই এত সুন্দর হয়েছে। আর আমার দুনিয়ার নারীরা শ্রম পালন করে শুটকি মাছ হয়ে গেছে, আল্লাহর কথা শুনতে গিয়া শ্রম পালন করেছে, সাজদা দিয়েছে, পর্দায় থেকে সিদ্ধ হয়ে গেছে। এত কিছু করার পরও এরা তার চেয়ে সুন্দর হবে না, আর ওরা ফিরি ফিরি এত সুন্দর হয়ে যাবে, এটা হইতে পারে না, এটা ইনসাফে মেলে। কথা কি বুঝতে পারলেন? তাহলে জান্নাতের হুররা বিনা পরিশ্রম করে জান্নাতে গিয়া যদি এত সুন্দর চেহারা পায়, আমার দুনিয়ার মা বোনেরা পরিশ্রম করার পরে জান্নাতে গেলে ওর চেয়ে বেশি সুন্দরী না হলে তাও খাপ্পা হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং মা বোনেরা, জান্নাতে যাওয়ার চেষ্টা করি, তাহলে আপনি ওই হুরদেরকেও ফেল ফেলাতে পারবেন, আরো সুন্দরী আপনি হতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাইরা, জান্নাতের অনেক বর্ণনা আছে, আমি যেহেতু সংক্ষিপ্ত আকারে জাহান্নামের দুটো কথা বলতে চেয়েছি, যেহেতু সূরাটা তেলাওয়াত করেছি, এখানে শুরুতে জাহান্নামের কথাই বলা হয়েছে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। হাল আতাকা হাদিসুল গাশিয়া, আচ্ছন্নকারী কিয়ামত দিবসের সংবাদ আপনার কাছে এসেছে নাকি? কিয়ামত দিবসকে আচ্ছন্নকারী হিসাবে চিহ্নিত করা হয়েছে, কারণ কিয়ামতের যে বিপদগুলো শুরু হবে, ছোটাছুটি দৌড়াদৌড়ি এমন ভাবে শুরু হবে, আপনার যে ব্রেন আছে এটা বোঝা যাবে না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসqalaha وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ভূমিকম্পের সূরা, সূরাতুল জিলজাল মানে ভূমিকম্পের সূরা। রব্বুল আলামিন বলছেন সেদিন মারাত্মকভাবে জমিনকে কাঁপানো হবে। অনেকে আমরা অনুবাদ করে প্রকম্পিত হবে, এই অনুবাদের সাথে আমার আপত্তি আছে। কারণ প্রকম্পিত হবে মানে মনে হয় জমিন আপনা আপনি নিজে নিজেই কেঁপে উঠবে, তা কিন্তু নয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মাজহুলের সিগা ব্যবহার করেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে শক্তভাবে মারাত্মকভাবে কাঁপানো হবে। কে কাঁপাবেন? আল্লাহ। পিছনে আর একজন আছেন। জমিনের শক হয় নাই নাসা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে ফাটাবেন, এই জমিনকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবেন। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা, সেদিন জমিনগুলোকে কি পরিমাণ আঘাত করবে কিয়ামতের আগে চিন্তা করে দেখো। চূর্ণ বিচূর্ণ হয়ে ধূলিত তুলার মতো উঠতে থাকবে, কি শক্ত আঘাত করা লাগবে একটু চিন্তা করে। যারা ইট ভাঙে, ইটে বাড়ি মারে আর খোয়া হয়ে যায়, তাই না? হ্যাঁ, খোয়া হয়ে যায় না? একটা বাড়ি মারলে 4-5টা বের হয়, একটা বড় হলে ওটা আর একটা মারা দেয়, আর 2-4টা বের হয়ে যায়। তাহলে একটা ইটে বাড়ি মারলে ছোট ছোট কিছু খোয়া হয়ে যায়। কি জোরে আঘাতটা করলে এই ইটটা পুরা বা আগের মতো মাটি হয়ে যাবে? বলে তো আঘাতটা কি পরিমাণ শক্ত করে মারা লাগবে। একটা মানে খোয়া বের হয়েছে, ওইটারে আবার দিন করে দিয়ে পুরোটা যেমন তসতসে বালুর মতো হয়ে যাবে। এই পুরো পৃথিবীটাকে আল্লাহ এত জোরে আঘাত করবেন, কেমন উল্টা পাল্টা বেড়াবেড়ি করবেন, যাতে করে ধূলিত তুলার মতো হয়ে আকাশে উঠতে থাকবে, জমিন বলতে কিছু থাকবে না। আল্লাহু আকবার। সেই ভূমিকম্প যখন শুরু হবে, মানুষ শুধু ছুটাছুটি করবে। সূরাতুল হজ্জ এর প্রথম নম্বর আয়াতে এই কথাগুলো আল্লাহ আরো সুন্দর করে বলে দিয়েছে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। মানুষেরা আল্লাহকে ভয় করো। আল্লাহ শহরে বলেছেন আল্লাহকে ভয় করো, কিন্তু আমাদের চরিত্র বৈশিষ্ট্য আল্লাহর সৃষ্টিকে যে পরিমাণ ভয় পাই, আল্লাহরে তা পাই না।
মশাকে যে পরিমাণ ভয় পায় আল্লাহকে পাই না, আগুনকে যে পরিমাণ ভয় পায় আল্লাহকে পাই না, ঝড়কে যে পরিমাণ ভয় পায় আল্লাহকে ভয় পাই না, বন্যাকে যত পরিমাণ ভয় পায় আল্লাহকে পাই না। বিষয়টা কি এরকম হয়েছে না? আল্লাহু আকবার। আল্লাহ বলেছিলেন এগুলো আর কি, এগুলো তো আমি পাঠাই, তা আমার সাথে সম্পর্ক বজায় রাখো, তাহলে এগুলো শুনে যাবে। আমরা এগুলো স্মরণাগুলো বাদ দিয়ে এটা করি সেটা করি, কিন্তু যার সাথে সম্পর্ক উন্নয়ন করলে এগুলো ঠেকবে, বাধা আটকা পড়বে, আমরা সেই দিকে নেই। কথা বুঝতে পেরেছেন? তাই আল্লাহ বলছেন আমাকে ভয় করো, আমার সৃষ্টির মাধ্যম দিয়ে আমার ভয় করো। আমার সৃষ্টি যদি এত শক্তিশালী হয় তা আমি কত শক্তিশালী, আমি বানাইছি ওইটারে, ঠিক কিনা? এভাবেই বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ভয়াবহ ভূমিকম্পটা মারাত্মক হবে। এরপর রব্বুল আলামিন একটু ব্যাখ্যা দিচ্ছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেদিন দুগ্ধদাত্রী মা অনেক শিশুকে কখন যে ফেলে দিয়েছে, পড়ে গিয়েছে, টেরও পাবে না। কি পরিমাণ পরিস্থিতি সৃষ্টি হলে মা কোলের শিশুর কথা ভুলে যেতে পারে, বিপদটা কত কঠিন। অতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। গর্ভবতী মা পেটের বেদনা কখন হয়েছিল, প্রসব বেদনা, কঠিন বেদনা, সেই বেদনা কখন জাগলো, সন্তান বের হয়ে কখন পড়ে গেল, মা টের পাবে না। তার মানে কিয়ামতের বেদনা কত কঠিন, প্রসব বেদনা আজ মা ভুলে গিয়েছে। সম্মানিত ভাইরা, প্রসব বেদনা কঠিন বেদনা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দুটো আয়াতে মার কষ্টের কথা স্বীকার করেছেন। হামালাতুহু উম্মুহু ওয়াহনা ওয়া ওয়াদাহু হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আর এটা বলছেন ওয়াদাআতহু উম্মুহু কুরহা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। মা কষ্টের উপরে কষ্ট দিয়ে আপনাকে আমাকে প্রসব করেছে। প্রসব বেদনা কঠিন বেদনা। মানুষ সাধারণত 45 ডেল পর্যন্ত, কি বললাম, কত বললাম, 45 5 কম 50, 45 ডেল মানে বেদনা মাপার এখন যন্ত্র বের হয়েছে, তাপমাত্রা মাপার যন্ত্র বের হয়েছে, বাতাসের গতি মাপার যন্ত্র বের হয়েছে, থার্মোমিটার দিয়ে তাপমাত্রা আছে না, আলোর গতি মাপার ব্যবস্থা হয়েছে। তো বেদনা কতটুকু শরীরের ভিতরে ঢুকছে আপনার, ওটা মাপার যন্ত্র বের হয়েছে, ওটাকে ডেল বলছে। বুঝতে পেরেছে? তো সাধারণত মানুষ 45 ডেল পর্যন্ত বেদনা সহ্য করতে পারে। এর চেয়ে বেদনার মাত্রা যদি আরেকটু বেশি হয়ে যায়, আর এই মানুষগুলো বাঁচার কথা না। এত বেদনা সহ্য করার ক্ষমতা মানুষকে আল্লাহ দেয়নি। কিন্তু মা, আবারও বলি মা প্রসবের সময় 57 ডেল পর্যন্ত সহ্য করতে পারে। সুবহানাল্লাহ। হাসপাতালের বেডে শুয়ে সে যখন প্রসব বেদনায় মা ছটফট করে গো, এমন সময় নার্স এসে বলে মা গো, তোমার যে বেদনা উঠেছে এই বেদনায় সন্তান হওয়ার সম্ভাবনা নাই, এই যে ক্যাপসুলটা দিলাম এটাও খেয়ে নাও। এই ক্যাপসুলের কাম কি কম তো দেখি, এই ক্যাপসুলের কাম কি বেদনা বাড়ানো না কমানো? এমনি যে বেদনা হয়েছে তাই সহ্য হয় না, নার্স কমানোর ওষুধ না নিয়ে আরো বাড়ানোর ওষুধ নিয়ে আসছে। কিন্তু মা কত দয়াবান, দরদি মা, জেনে শুনে স্বতঃস্ফূর্ত এই ট্যাবলেট ক্যাপসুল খা, ঠিক কিনা? জানছে বেদনা বাড়বে, যা বাড়ছে তাই সহ্য হয়, আরো নাকি বেদনা লাগবে, নাহলে বাবু বের হবে না, মা সেটা খেয়ে ফেলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কাজটা যদি আমাদের পুরুষের দায়িত্ব থাকতো, কি যে করতাম তো আল্লাহ জানে। যদি আপনি মনে করুন আপনি পেটে আপনার বাচ্চা হাসপাতালে গেছে, ছটফট করছেন বেদনা, আর নার্স এসে কয় মিয়া সাহেব এই বেদনায় অস্থির হয়ে গেছে, কাম হইতো না, বাবু বের হইতো না, এই যে ক্যাপসুল দিলাম খেয়ে এলাম। আর আপনি জিজ্ঞেস করেন এটা কাম কি, কমাবে না বাড়াবে? তাই কমাই তার বাবু হবেই না, বাড়াইতে হবে। এই কথা মনে হয় শোনার সাথে সাথে ক্যাপসুলটা নিয়ে একটা ঢেল মেরে নার্সের গালে পটানটা একটা থাপ্পড় দিয়ে দিবেন, বেটি এই বেদনায় সহ্য করতে পারি না, কমানোর বদলে বাড়ানোর ওষুধ নিয়ে আসছো, ঠিক কিনা? আর এই কষ্ট দিয়া বাবু বের হওয়ার সাথে সাথে আমরা পুরুষরা হইলে ঠ্যাংটা দৌড়ে একটা আশা দিতাম, বেটা বের হইতে তো কষ্ট দিলি কে?
কিন্তু মা বের হওয়ার সাথে সাথে কান্না না শোনা পর্যন্ত অস্থিরতা আরো বেড়ে যায়। কান্না শুনতে পেয়েছে, মা একটু সান্ত্বনা হয়। এবার এত কষ্ট দিয়া যে বাবু বের হইলো, তাহলে আবার আদর করে, সোহাগ করে, দুধও খাওয়ায়। দেখছেন মার চরিত্র বৈশিষ্ট্য। সেই মার সাথে আমরা কত বেয়াদবি দুষ্টামি এখন আমরা করা শুরু করছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ভাইরা, বলছিলাম মার প্রসব বেদনা, এটা কঠিন বেদনা। আল্লাহ স্বীকার করেছেন কোরআনে 2 বার যে কষ্ট হয়। সেই বেদনার কাছে কিয়ামতের বেদনা যখন এসে গেল, এই বেদনার কোন ম্লান হয়ে গেল, বোঝাই গেল না যে প্রসব বেদনা কি জিনিস। কেন কি বুঝলেন? ছোট বেদনার কথা মানুষ কখন ভুলে যায় বলেন তো? তার চেয়ে বড় বেদনা যদি এসে যায়, তাই না? দুঃখে আছেন ঠিক আছে, তার চেয়ে বড় দুঃখ এসে গেলে ওইটার কথা কি আর মনে থাকে ছোটটার কথা? ধরুন আপনি পায়ে একটা কাঁটা বিঁধেছে, একটু কেমন কেমন বেজুদ লাগছে, তা আপনি বাজারের দিকে যাচ্ছেন, যাই আব্দুল করিম ডাক্তারের কাছ থেকে গিয়ে একটু হোমিওটা ফোঁটা খেয়ে আসি। হোমিও ফোঁটা খেলে খসখস বন্ধ হয়ে যাবে। এই যাওয়ার পথে কানাড়ি হুন্ডাওয়ালা চালাইতে জানে না, কেমনে কেমন হুন্ডা নিয়ে বাপের হুন্ডা নিয়েছে, দিছে আপনারে, হয়েও গেছে খাদের মধ্যে, আপনারও দিছে। মার এবারে হাত টাড়াছোড়া সিলে টিলে ভাঙাচোরা অবস্থা হয়ে গেছে। এখন ডাক্তারের কাছে গিয়ে কার চিকিৎসা করবে? কোনটা? কাটা না এই যে এখন যে অবস্থা হয়েছে, হাড় ভাঙাচোরা সিলা ফাটা, কোনটা? অথচ বাড়ি থেকে বেরিয়ে হয়েছেন কাটার চিকিৎসা করার জন্য, কিন্তু কাটার কথা তো মনেই নাই। তার চেয়ে বড় বেদনা শুরু হয়ে গেছে, ঠিক কিনা? তো কিয়ামতের ভয়াবহ চিত্রটা এমনই হবে যে মার প্রসব বেদনার কথা মনেই থাকবে না, তার চেয়ে বড় বেদনা কিয়ামতের বেদনা। এটা শুরু হলে এই প্রসব বেদনা কখন তো হয়ে যাবে টেরই পাবে না মা। কি পরিমাণ কঠিন হবে চিন্তা করে দেখো। মানুষদেরকে মাতাল অবস্থায় দেখবেন, নেশাগ্রস্তের মতো দেখবেন, মনে হয় যেন মদ খেয়ে আসছে। তো মদ পাবে কোথায় ওই জায়গায়? মদের তো কোনো ব্যবস্থা নাই। এই জন্য রব্বুল আলামিন নাকচ করে দিচ্ছেন, তারা মদ খায়নি, মদ পাবে কোথায়? কিন্তু আল্লাহর আযাব অনেক কঠিন, অনেক মারাত্মক। এটা রিমান্ড সহ্য করতে পারবো না বান্দারা। আজই আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহ ওই পরিবেশ পরিস্থিতি যেন আমার কপালে না আসে। আপনার আযাব যেখানে আমি নাই সেখানে। এই স্লোগান মুখেও দিতে হবে, মনে মনে আমল করে প্ল্যান করে কাজগুলো ভাবে করতে হবে। পারবে ইনশাআল্লাহ? জান্নাতে জাহান্নামের কথা সংক্ষেপে বলে শেষ করি। জাহান্নামে আগুনের আযাবের পাশাপাশি ক্ষুধার আযাব শুরু হয়ে যাবে। ক্ষুধা, আমরা ক্ষুধা লাগলে দেখেন না মাঝে মাঝে ছটফট করি, তাড়াতাড়ি খাবার দাও। তো এমনি তো আগুনের আযাব তো আছে, এর মাঝে আবার ক্ষুধা শুরু হয়ে যাবে। খাবার দরকার, কিন্তু খাবার আল্লাহ দিবেন না। বলছেন কি লাইসা লাহু তুআমুন ইল্লা মিন দারি', তাদেরকে দারি' নামক এক প্রকার খাবার খেতে দেওয়া হবে। ক্ষুধা লাগছে যেহেতু খাও, এই খাবার খাও। তো দারিটা কেমন খারাপ খাবার? খাবারটা কেমন খারাপ খাবার? দেখতে একদম বিশ্রী, অর্থাৎ একজনের মুখের কফ যদি এখানে পড়ে থাকে, নাকের ময়লা, এগুলো দেখতে বিশ্রী না, বমি করে ফেলে রাখছে। এটা কি খাবার জিনিস? অন্ত দেখি, আমার মনে হয় লাখ টাকা দিলেও কেউ এটা খাবে। এই দড়ি খাবারটা এইটা আর কি বিশ্রী, তার চেয়েও বিশ্রী। ও দেখার মাত্র, খাওয়া তো দূরের কথা, পেটের ভিতরে যা আছে ওগুলো বমি হয়ে যাবে, এমন খাবার দেখতেই এত খারাপ। এরপরে দুর্গন্ধ আর দুর্গন্ধ, লাশ পচা যেমন গন্ধ হয়, লাশ পচে গেলে যেমন দুর্গন্ধ তৈরি হয়, তার চেয়েও 100 কোটি গুণ বেশি দুর্গন্ধ। এরপরে তিতা আর তিতা, মানে জনমের তিতা। আমাদের দেশে মনে হয় চেরোতা একটা প্রকারের, এই যে জ্বর আসলে পানি ভিজে খাওয়ায় মায়েরা, চেরোতা অনেক তিতা। এটা আর কি তিতা? তার চেয়েও জঘন্যতম এটা তিতা। এরপরে গায়ের সাথে শুধু কাঁটা আর কাঁটা। এই ভয়ঙ্কর খাবার, জাহান্নামীদের ক্ষুধা লাগছে, খাবার খাওয়া দরকার, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে পেটটা, ক্ষুধা নিবারণ করা দরকার। আল্লাহ পচা ভয়ঙ্কর খাবার একবারে খায়। এটা যখন খেতে যাবে, খেতে গেলে গলার ভিতরে এই জায়গায় গিয়ে আটকে যাবে, কাটা যে, বুঝতে পেরেছে? পেটে না গেলে কি ক্ষুধা নিবারণ হবে? তো দিল পেটের ভিতরে, দিল খাবার পেটে যাবে না, আগে গলায় গেছে আটকে। এখন কি দরকার কত দেখি? পানি। গলায় আটকে গেছে, পানি। এই পানি পানি করে জাহান্নামীরা চিৎকার করতে থাকবে, আবার পিপাসাও লাগছে। তাহলে একটা আগুনের আযাব আছে, পাশাপাশি ক্ষুধার আযাব শুরু হয়েছে, এর পাশাপাশি আবার পিপাসার আযাব শুরু হয়েছে। এবার পানি পানি করে চিৎকার করতে থাকবে। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
এই গলায় কাটা লেগে যাওয়ার পরে জাহান্নামী চিৎকার করতে থাকবে, পানি পানি পানি, আল্লাহ পানি, আল্লাহ পানি, এরকম চিৎকার করতে থাকবে 1000 বছর পর পানি দেওয়া। কত হাজার বছর? 1000 বছর। আপনারা অনেকেই ছোট মাছ খাওয়া বাদ দিয়ে দিয়েছেন, অনেকে আল্লাহ নামে কসম করছেন যে জীবন আর ছোট মাছ খাবো না। একদিন খেতে গিয়ে একটা কাঁটা একটু গলায় বিঁধেছিল, তওবা করেছেন ছোট মাছ যেখানে আমি নাই সেখানে, তাই না? এটা ছোট্ট কাঁটা বিঁধলে কেমন বেয়াসুত লাগে কত দেখি। আর এত বড় কাঁটা গলার ভিতরে গিয়ে আটকে গেল, পানি যাচ্ছে কিন্তু পানিও পাওয়া যায় না 1000 বছর। আপনার কাঁটাটা না হয় 2-3 দিয়ে একদিন থাকবে, তারপরে এমনি নেমেও যাবে। আপনার জীবনের বড় 60 বছর, এই 60 বছর ধরে আপনাকে চিৎকার করতে হবে না দুনিয়াতে, কিন্তু জাহান্নামের ভিতরে 60 বছর নয়, 100 বছর নয়, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 1000 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর আল্লাহকে কি তোর পানি লাগবে? আচ্ছা হ্যাঁ দে, পানি দে। ফেরেশতারা বলে পানি দাও। সেই পানিটা কেমন পানি? এখন লাগবে ঠান্ডা পানি, আল্লাহ দিবে গরম পানি, উল্টা। এই পানি কেমন গরম? জাহান্নামের আগুনে টকবক করে ফুটন্ত আগুন। আল্লাহ বলেন ওয়াসুকু মাআন হামিমা, তাদেরকে ফুটন্ত জাহান্নামের আগুনে তপ্ত সবচেয়ে গরম পানি তাদেরকে খেতে দেওয়া হবে। আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন ইয়াস্তাগীথু ইগাসু বিমাইন কালমুহলি ইয়াশউল ওয়ুজুহ। পানিটা কেমন গরম হবে? স্বাভাবিক যদি পানি, অর্থাৎ এমনি পানি যদি পাতিলে দিয়ে গরম করেন, তার একটা টেম্পার হবে না, এক ফোঁটা গায়ে লাগলে ইস ইস করবে। কিন্তু যদি পদার্থ গলানো পানি হয়, অর্থাৎ সোনা রূপা তামা দস্তা হীরা মণি মুক্তা, এগুলো যদি গলান আর ওইটা পানির মতো হয়ে যায়, ওই এক ফোঁটা লাগলে কেমন হবে কত দেখি? আমি কি বুঝতে পারলাম? আল্লাহ বলছেন ওই পদার্থ গলানো ফুটন্ত পানি করে খেতে দেওয়া হবে। কোরআনে আল্লাহ যেটা বলেছেন ইয়াশবিল উজুহ, এই পানিটা যখন এরকম পানিটা মুখের কাছে নিবে, এই মুখের কাছে নিতে না নিতে এই চেহারার যা গোস্ত আছে ভুনা হয়ে সিদ্ধ হয়ে চেহারা থেকে খসে পড়ে যাবে। কিন্তু তাও পানি খেতে হবে, অনেক জোর লাগছে, এই পানি খাওয়াই লাগবে তার। আর হাদিসে একটা ব্যাখ্যা এরকম এসেছে, এই পানি গরম পানি যখন মুখের কাছে নিবে, উপরে ঠোঁটটা পলটাকে খেয়ে গরমের স্রোতে উপরে গিয়ে ভাঁজ হয়ে পড়ে থাকবে, মাথা চান দিতে চলে যাবে। উপরে ঠোঁটটা নাক সহ পলটাকে খেয়ে শুধু হাড্ডিটা থাকবে, আর নিচের গোস্ত গুলো ঝুলতে ঝুলতে নাভি বরাবর এসে যাবে। কারো হয়তো গোস্ত সিদ্ধ হয়ে পড়ে যাবে, কোরআন বলছেন, কারো হয়তো এরকম হবে পলটা নিয়ে উপরের দিকে নিচের দিকে নেমে যাবে। এটা হাদিসের ভাষা। এই পানি তারা খাবে। কিভাবে খাবে? পানিটা কিভাবে খাবে? সূরা ওয়াকিয়া আল্লাহ বলে দিয়েছেন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। এই পানি তারা সাবার করে খাবে, পেট ভরে খাবে। কেমনে খাবে? উট যেমনি খায় তেমনি খাবে। উট কেমনে খায়? উট যদি একবার পানিতে মুখ লাগায়, পুরো টাঙ্কিটা লোড না হওয়া পর্যন্ত, পরাট না হওয়া পর্যন্ত মুখ সরায়। বুঝতে পেরেছেন? তাহলে এত গরম পানি, এটাকে মুখ লাগিয়ে খাওয়া সম্ভব? আমরা যেমন এই যে চা খাই, একটু গরম গরম হলে একটু করে খাই, এবার জিভে নাড়াই, কাম ভালোই হয়েছে, জিভে একটু পোড়া পোড়াই ভাব ধরছে, একটু খাই আবার সরাই, একটু খাই আবার সরাই। আবার অনেকে ফু দেয়, ফু দেওয়া কিন্তু জায়েজ নেই, তাই না? ফু দেওয়া যাবে না, সময় নেই, পানি মিক্সড করে খান, নাহলে রেখে দেন ঠান্ডা হোক, ফু দেওয়া যাবে না। তো যা হোক, আমরা গরম পানি খাই, একশো মুখে খেতে পারি না, তাই না? একটু হালকা করে খাই, একশো মুখ খাই, আবার দূরে নিই, আবার একটু নাড়াচাড়া করি, ঠান্ডা করি, এরপরে খাই। আর জাহান্নামীরা এত গরম পানি, এই মুখ লাগাবে তো আর সরাবে না। বুঝতে পেরেছে? পুরো পেট লোড দিয়ে দিবে। ফলাফল কি হবে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ফাকাত্তাআ আমাআহুম। এই গরম পানি, এত গরম পানি পেটের ভিতরে যাওয়ার কারণে পেটের নাড়ি ভুঁড়ি গলে বসে একদম পশ্চাৎ দাঁড়িয়ে গলে ডায়রিয়ার মতো বের হয়ে যায়। কি লাভটা হলো? লাগছে ক্ষুধা, খাবার দিল ক্ষুধা গলায় গেল আটকে। লাগছে পিপাসা, খেলো তো হিতে বিপরীত হয়ে গেল। এতক্ষণ যাও নাড়ি ভুঁড়ি ঠিক ছিল, এটা গলে বসে পশ্চাৎ দাঁড়িয়ে সব বের হয়ে যাবে। কেমন একটা কষ্ট হবে চিন্তা করে দেখুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু'। এই খাবার
তাদের ক্ষুধাও নিবারণ করবে না, পুষ্টিও যোগাবে না। সম্মানিত ভাইরা, আমরা যে খাবারগুলো খাই 3 কারণে খাই। কয় কারণ? সবার ঘুম ধরছে নাকি ভাঙছে? শেষ হয়ে গেছে আমার আলোচনা। কয় কারণে খাই আমরা? 1 নাম্বার কারণ হলো কিছু খাবার খাই ক্ষুধা নিবারণের জন্য। যেমন এখন আপনার খুব ক্ষুধা লেগেছে, এখন আপনাকে মধু দিলে কি কাম হবে? দিয়ে এক পেয়ে কাজ হবে? রাগ হয়ে যাবে। আমার পান্তা ভাত দরকার কমপক্ষে, কারণ ক্ষুধা লাগছে। পুষ্টির দরকার নাই, ক্ষুধা দরকার, তাই না? তাহলে কিছু খাবার খাই আমরা ক্ষুধা নিবারণের জন্য, কিছু খাবার খাই আমরা পিপাসা দূর করার জন্য, কিছু খাবার খাই আমরা শরীরে পুষ্টি শক্তি যোগানোর জন্য, তাই না? মধু, ঘি এই জাতীয় খাবারগুলো শক্তি আনার জন্য খাই। তবে একটা খাবার আছে জান্নাতি খাবার, সে এই খাবারটার মধ্যে 3টেই আছে। বলেন তো সেটা কি? হ্যাঁ, মাশাআল্লাহ, দুধ, তাই না? দুধে পিপাসাও যাবে, ক্ষুধাও নিবারণ হবে, পুষ্টিও যোগাবে। সুবহানাল্লাহ। তবে এই যে বাজার থেকে যেটা কিনেন ওইটা না, এই যে আপনাদের গরু যেটা তৈরি হয়েছে, আর টান মারবেন, আসবেন, নিজেরা খাবেন, এই যে সরাসরি। আর আরনকে দায়িত্ব দিবেন, ডিভিটাকে দায়িত্ব দিবেন, ওর আচ্ছা মতো দুধ খাওয়াবে। কথা বুঝতে পেরেছেন? কোনো বিশ্বাস নেই। এই দুধের ভিতরে গুণগুলো আছে। তাহলে জাহান্নামীরা যে খাবারটা খেলো, 3টা গুণের কোন একটা গুণ তারা পাবে না। যাবে ক্ষুধা, না যাবে পিপাসা, আর না হবে পুষ্টি। এই জন্য বলছে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। জাহান্নামীদের দেহ অনেক বড় বড় হবে গো। এক জাহান্নামী বসার জন্য এত বিশাল জায়গা লাগবে। মক্কার মদিনা 600 কিলোমিটার, এক জাহান্নামী বসার জন্য 600 কিলোমিটার জায়গা লাগবে। কারণ কি? জাহান্নাম যেহেতু এত টেম্পার, এত আগুন, এই আগুনের ভিতরে, দুনিয়ার আগুনের মধ্যে এই দিয়ে দেন, কতক্ষণ জ্বলবে? ঘন্টা খানিক। 1 পাতিল রান্না হয়ে যাবে মনে হয় এটা দিয়ে, অন্তদিকে দেওয়ার আগে তো পুড়ে শেষ। তো এই যে দেহ আমাদের এখন দেখা যাচ্ছে, এই যদি জাহান্নামে দেওয়া যায় তো খুঁজেই তো পাওয়া যাবে না। আগুনের যে টেম্পার, খড়ি, এই খড়ি তো খুঁজেই পাবেন না। এই জন্য আগুনের টেম্পার যেমন দেহটা হবে, খড়িটা হওয়া লাগবে তেমন। বুঝতে পেরেছে? এই দেহটা হবে এত বিশাল, এই কার থেকে এই কারের দূরত্ব হবে 3 দিনের পথ। একটা ঘোড়া 3 দিন দৌড়াইলে তাহলে এই কার থেকে ওই কারে পৌঁছতে পারবে। চামড়া মোটা হবে, সেটা হলো 3 দিনের পথ। চামড়াটা, এই যে চামড়া দেখেন, এটি 3 দিনের পথ হবে, মোটা, এত মোটা চামড়া। এরপরে দাঁতের বর্ণনা এসেছে উহুদ পাহাড় পরিমাণ, এক একটা মাড়ি দাঁত হবে, 7 কিলোমিটার লম্বা। কি ভয়ঙ্কর দেহটা হবে চিন্তা করে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আগুনে পুড়তে 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 যখন আপনার চামড়া ছাইয়ের মতো হয়ে যাবে, আপনার অনুভূতি শক্তি থাকবে না। আগুনে আছেন না পানিতে আছে বুঝবেন না, আর আবার নতুন করে চামড়া এটা খুলে ফেলে দেবে, এটা কাম শেষ, নতুন করে আবার চামড়া দিয়ে দাও। কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এখন এই জাহান্নাম থেকে বাঁচা দরকার আছে না নাই ভাইরা? আমি তো মাঝে মাঝে বলি যে আমাদের পুরুষদের তুলনায় মা বোনদের জাহান্নাম বোঝার উপলব্ধি করার সুযোগটা একটু বেশি। কেন? দৈনিক 3 বার আগুনের পাড়ে থাকা লাগে। সকালে একবার আগুন, দুপুরে একবার আগুন, রাতে একবার আগুন। আর পুরুষদের মধ্যে যারা বাবুর্চি তারা একটু বোঝে যে আগুনটা কি জিনিস, তাই না? তাহলে দুনিয়ার আগুন যদি এত কঠিন হয়, আগুনে পোড়া মানুষকে কোনোদিন দেখেছে? আমি একবার দেখেছিলাম, শরীর ঝলসে গেছে একদম। হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে মনে করি আগুনে পোড়া তো দূরের কথা, আগুনে পোড়া রুগীও যেন চোখের সামনে না আসে। কি অবস্থা হয়ে যায় দুনিয়ার আগুনে। ওই যে কয়েকদিন আগে গুলশানে এক বাড়িতে আগুন লাগলো। এই আগুনের থেকে, দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর বান্দা 7 তলা থেকে লাফ মারছে। অতএব বাঁচা যাবে, বাঁচবে। আগুনটা কত ভয়ঙ্কর এটা খালি চিন্তা করেন, যে 7 তলা থেকে লাফ মারে যে বাঁচবে না ওটাও বুঝেছি, কিন্তু আগুন তো সহ্য হয় না। আগুন, দুনিয়ার আগুন যদি এত কঠিন হয় ভাইরা, এই জাহান্নামের আগুনটা কত কঠিন হবে, 69 গুণ তেজ বেশি। কাজে যদি কারো বিশ্বাস হয় ওই আগুনে যেন যেতে না হয়, সেই কাজগুলো করে। সালাত পড়লে জাহান্নাম থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। সওম পালন করবেন, হজ পালন করবেন, যেগুলো আল্লাহ করতে বলেছে। বাবা মা সেবা করে, প্রতিবেশীর হক আদায় করে, এই যে মিথ্যাগুলো ছেড়ে দেন, এই যে জমি ঠেলা, আইন ঠেলা, বাড়ি ঘর দখল করা, জমি জায়গা দখল, এগুলো ছেড়ে দেন। এগুলো জাহান্নামে নিয়ে যাবে আপনাকে, মিথ্যা জাহান্নামে নিয়ে যাবে, ওজনে কম জাহান্নামে নিবে, পরকীয়া জাহান্নামে নিবে, হত্যা খুন খারাপি জাহান্নামে নিবে, সুদ ঘুষ জাহান্নামে নিবে। এগুলো সব জাহান্নামে যাওয়ার রাস্তা। সংক্ষেপে কথাগুলো বললাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।
আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন, অনেক কষ্ট করে মেহেরবানি করে আল্লাহ এই কাজগুলো তারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছেন, আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিন এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমি আমাদের মা বোনরা, জি, এখন আজকে মাহফিল আজকে শেষ না কালকে আছে? ও, একদিন ব্যাপী তো। তাহলে এটা কি উপলক্ষে যেন হচ্ছে? ঈদগাহ মাঠ না? ঈদগাহ মাঠের উন্নয়নে আপনারা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেক কিছু দিয়েছেন। তারপরেও কেউ যদি মনে করেন যে অনেকে আছে না যে প্রধান বক্তা আবার চাইতে পারে, তো ওই সময় আমি কিছু দিব, এরকম যদি মনোভাব কারো থাকে তাহলে দিয়ে দিতে পারেন। কারণ ওই আমরা ওই মারহাবা আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর, হ্যাঁ, এই স্লোগানের দরকার নাই। আপনি স্বতঃস্ফূর্ত ভাবে এই যে আল্লাহর বান্দা রেখে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমাদের ইবাদত আলী ভাই, নামই ইবাদত, তবে ইবাদত আলী হবে না, ইবাদত আলী দ্বারা যদি নবীর জামাই আলীকে বুঝান তাহলে মুশকিল। আবার আলী মানে আবার আল্লাহর একটা নাম আছে, আলী গুল আযীম, তাই না? তো ওই অর্থ নিবেন, ইবাদত আলী মানে আল্লাহর ইবাদতকারী বান্দা। আচ্ছা, এই দিয়েছেন নাতি খান এর নাতি মোহাম্মদ মেহেদী খান। এটা আসলে নামে আমরা এটা উল্টাপাল্টা করে ফেলি, আসলে মাহদি খান হবে, মাহদি চেঞ্জ করা গেলে করবেন। মাহদি খান ভাই উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।